হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে আসলাম তোমাদের কাছে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করতে। আর এই ব্লগটা শেয়ার করতে আমি খুব এক্সাইটেড। অনেক দিন থেকে আমি ভাবছিলাম শেয়ার করব যে আমার সোনু মামা বাড়ি যাচ্ছে মুখে প্রসাদ আর কি, মামা ভাত খেতে। ঠিক আছে, তো সেই জন্য ভীষণ এক্সাইটেড। দেখতে দেখতে আমার সোনুটা অনেক অনেক বড় হয়ে যাচ্ছে আমার কাছে। আমি এখনও সেই ফটোগুলো দেখি আর আমি ভাবি। তো যাই হোক, সব মাদের কাছে এটাই মনে হয়, আমার মতনই সেম। তো আমরা দুর্গাপুর থেকে যাচ্ছি পূর্বস্থলী বাসে করে। আমরা বিকালবেলা বেরিয়েছি। তো দেখো এদিকটা দেখতে খুব সুন্দর লাগছে। তো দেখতে দেখতে আমরা পৌঁছতে পৌঁছতে না অনেকটা রাত হয়ে গেছে। আর ঠান্ডার মধ্যে দেখো হালকা হালকা ঠান্ডায় ছিল। তো আমার সোনুকে টুপি তো পরিয়ে রাখবেই না, জোর করে ওকে টুপি পরিয়ে রাখানো। আর লাগেজ তো বুঝতেই পারছো কত লাগেজ হয়েছে। কারণ হচ্ছে গিয়ে এখান থেকে এখানে থাকি, এখান থেকে যখনই আমি এক জায়গায় যাচ্ছি কয়েকদিনের জন্য, ম্যাক্সিমাম 10 দিনের জন্য, একটু লং ছুটিতে, তো লাগেজ তো বেশি থাকবে। একটা বাচ্চাদের তো বুঝতেই পারো, যে সব যাদের নতুন বেবি আছে তারা বুঝতেই পারবে। তো চলো, অ্যাকচুয়ালি আমি না ভিডিওটা অনেক দিন ধরে এডিট করে রেখেছি, বাট ভয়েস ওভারটা দেওয়ার টাইম পাচ্ছি না। শরীরটা এত খারাপ, ইভেন এখনও আমার গলার অবস্থাটা খুব খারাপ। তো তোমরা ভয়েসটা জানি একটু প্রবলেম হবে, কিন্তু আমি জানি তোমরা মানিয়ে নেবে বা অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, তো দেখতেই পারছো আমার ছেলে সববার চুল ধরতে খুব পছন্দ করে। কার কার বাচ্চারা আমার ছেলের মতো এরকম করে? আর আমার ছেলে ভীষণ দুষ্টু, ওর খাওয়া দাওয়া লাগে না, সারাক্ষণ এরকম করবে। মানে যে আমি কী করবো, মানে কী আর বলবো। তো যাই হোক, সব কিছু এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি সোনুকে ঘুম পাড়াবো বলে। আমিও চেঞ্জ করে নিচ্ছি, ঘুমাতে যাবো। খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমার সোনু লাইটে পড়বে, ওটা হচ্ছে আমার কাকিকে দেবে, এটা হচ্ছে ভাত খাওয়ার সময় পড়বে। তো এই থালাগুলো আমি নবদ্বীপ থেকে এসে সে পরের দিনকার গিয়ে সেগুলো কিনেছি। থালাগুলো ঘুরে আমি এই শাড়িটা কিনেছি, আমার বড় এটা পরবে ধুতি পাঞ্জাবি, আমার মা এটা পরবে, আর আমার দাদা এই ধুতি পাঞ্জাবি পরবে, আর আমার বাপি এই ধুতি পাঞ্জাবি আর প্যান্ট পরবে। তো আমার বাপি ধুতি পরতে একদম পছন্দ করবে না, তাই জন্য বাপিকে পাঞ্জাবি দেওয়া হয়েছে। পাঞ্জাবি আর চুড়ি প্যান্টগুলো দিয়ে পরবে। তো যাই হোক, সবাইকে, আমার ছেলেকে বলছে গুড নাইট করতে, দেখো গুড নাইট করবে না তোমাদের সবার সাথে। তো যাই হোক না, আমার তরফ থেকে আমার ছেলের জন্য সবাই গুড নাইট। তো ভিডিওটা দেখা হচ্ছে পরের দিন মর্নিংয়ে, মানে অন্নপ্রাশনের দিন মর্নিংয়ে। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবে কিন্তু। আর একটু ভিডিওটা প্লিজ অ্যাডজাস্টমেন্ট করে তোমরা একটু ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? তো যাই হোক না কেন, তো সবাইকে বলে দিচ্ছি গুড নাইট। আর সবার সঙ্গে দেখা হচ্ছে সকালবেলা। ভিডিওটা কন্টিনিউ দেখে থাকবে। তো সবাইকে গুড মর্নিং। এটাকে দেখতেই পাচ্ছ পোস্টারে রায়নের রাইস, সেটা লেখা আছে মামা ভাত বলতে পারো। তো সকালবেলা ঘুম থেকে আমার ছেলে ওর মামার কোলে একটু আদর খেতে চলে গেছে। আর দেখো ঘুম থেকে উঠে ওর আর মামার আদর খেতে, কিন্তু মুড অতটা ভালো নেই। আর আমি সকাল সকাল উঠে চান টান করে একটুখানি এগুলো যে রিচুয়ালসের আছে সেগুলো একটু রেডি করে নিচ্ছি। তারপরে আমি রেডি হব। তারপরে ছেলের ওখানে কত ফটোশ্যুট আছে সেগুলো করাতে হবে। তো এই যে যথাযথ আমি রেডি হয়ে ওকে নিয়ে চলে এসেছি, ফটোশ্যুট করিয়ে তারপরে চান করাবো। তো এই যে ফটোশ্যুট হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে তোমরা পাবে। আর এই যে চান করে নিচ্ছে, ছেলেটা অ্যাকচুয়ালি না ছোটো সিঙ্গেল হয়ে গেছে, আর একটা ছেলে হলে তাহলে ভালো হতো। যাই হোক, বেবি কোনো প্রবলেম নেই। তো দেখো একবার ছেলে খুলে গেছে, আবার তারপরে সবাই আসার জন্য ওয়েট করছিলাম। তো সবাই এসছে, তারপর আবার ওকে চান করানোর জন্য ছেলেটা পড়ানো। তো ফাইনালি ওই যে চান করাতে বসে গেছে আমি আর ওর পাপা। তো ওর দেখো আমার ছেলেকে দেখো কী করবো, বুঝতে পারছে না। এত ঠান্ডা জল না, ও ঠান্ডার মধ্যে বসতে পারছে। গরম জল এনেছিলাম, তো গরম জলটা আর কি ঠান্ডা হয়ে গেছে, দিয়ে আর দিইনি। আর অ্যাকচুয়ালি গামলাটা আমি অন্য কিছু চেয়েছিলাম, যাই হোক ওটা লাস্ট ফিনিশিং আর এসে পৌঁছানি বলে আর হয়নি, অনেক লেটে অর্ডার হয়ে গেছে। তো ঠান্ডা থেকে দেখতেই পাচ্ছ। আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমার সোনুকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এইসব করে ওকে চান টান করিয়ে আমি আবার এগুলো প্রদীপগুলো সাজানো, খাবার সাজানো, এগুলো করা স্টার্ট করে দিয়েছি। যাতে হচ্ছে গিয়ে লেট হয়ে যাচ্ছে, এমনিতেও বেশি কিছু করিনি, ছোট্ট। তো ওকে চান টান করে ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম। দেখো আমার ছেলে কান্না করতে ব্যস্ত, ও কান্না করে চুপচাপ থাকবে না, ও একটুখানি চুপচাপ থাকছে আবার কান্না করছে। জানি যথাযথ সেই দিনের দিন বাচ্চারা অনেক কান্নাকাটি করে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এই যে আমি ধান দেবো দিচ্ছি, ও এখন আমার কাছে আসবে। কিন্তু যাই হোক, অনেক কিছু বলে ওকে খেলাধুলা করি। ওর বাবা তো হচ্ছে বলছে থাক তুমি নিয়ে বসতে পারো, তুমি চুপা। যাই হোক, যেটা আর কি হয় ন্যাচারালি, বাবারা একটুখানি ধৈর্য কম থাকে, তো ওর বাবারও ঠিক তাই। তো যাই হোক, এই যে আমাদের ধান দ্রব্য সবারটা ক্যাপচার করেনি আই থিঙ্ক আমার বান্ধবী, তো যেটুকুনি করেছে সেটুকুনি। তো লাস্ট ফিনিশিং এই যে আশীর্বাদ করে ওকে ওর মামা লাস্ট ফিনিশিং খাওয়ালো।
তো আর কি দেখো সবাই আমরা এখনকার জেনারেশনটা কতটা উন্নত হয়ে গেছে, রূপোর চামচ সোনার চামচে খাচ্ছে। আমাদের সময় যেটা কোনো ম্যাটার ছিল না। তো কতটা ভালোও লাগলো, যাক ভালো লাগলো এটাই আর কি। তো যাই হোক সব কিছু নিয়ে সব কিছু ভালোই লাগলো। তো ইচ্ছা ছিল আর একটু ভালো করে, যাই হোক তাও যতটুকু হয়েছে অনেক অনেক ভালো লেগেছে। আর ব্যাকগ্রাউন্ডটা বলো না, ব্যাকগ্রাউন্ডের জন্য আমার খুব মন খারাপ করে। ব্যাকগ্রাউন্ড আমি যেমন ছিলাম তেমন হয়নি, লাস্ট ফিনিশিং আমার ওটাই বন্ধ হয়ে যায়। আর দেখো এখানে তো আমার ছেলে এক হাতে ফোন এক হাতে টাকা। তো সবাই আর কি বলছিল যে এক হাতে টাকা কামাবে আর এক হাতে উড়াবে, এরকম একটা বলছিল। আমি ফোন দিচ্ছিলাম, যাই হোক ফোনটা সবাই বলছে না ফোন দিতে হবে না। দিয়ে এইসব করে খাইয়ে দাইয়ে আমার ছেলেকে মুড ভালো করার জন্য আর কটা সিঙ্গেল ফটোশ্যুটের জন্য ওকে কেকটা দিয়েছে। আর দেখো সাথে সাথে ও কেক কিছু করে দিয়েছে। তো যাই হোক এইভাবে করে দিনটার জন্য আমার কাছে মেমোরেবল থাকলো। আর তোমরাও দেখলে, তোমাদের কাছেও আই থিঙ্ক এটা শেয়ার করলাম, আমার ভালো লাগলো। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আর এই যে ভিডিওতে এটা হচ্ছে কি ও সোনার উপর বেশি আমাদের ধরো সেরকম কারো বড়ো করিনি, তো সেরকম বলিনি। তো রিলেটিভের মধ্যে যাদের বলছি তার মধ্যে আমার কাকারা আর কি ওকে একটা আংটি দিয়েছে, আমার দুই বান্ধবী মিলে একটা রূপোর পেন দিয়েছে, আমার দাদার বন্ধুরা মিলে ব্রেসলেট দিয়েছে, আর আমার একটা দিদি ও হচ্ছে গিয়ে সে দিয়েছে বাজু দিয়েছে, আর একটা বাজুকে দিয়েছে। আর বাদ বাকি সোয়েটার জামা থালা, বেশি থালা গ্লাস বাটি এসবই পেয়েছে। তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এইসবগুলো আর কিছু মানে বলতে পারছি না, মানে কে কে দিয়েছে অত মনে নেই। তো সবাই আশীর্বাদ করো যাতে আমার ছেলে মানুষের মতন মানুষ হয়, বড় হয়। আর এটাই সবাই আশীর্বাদ করো, আর ওর জন্য সুস্থ থাকে। এই জামাটা অনেকটা বড় হয়ে গেছে, তো এটাও নীল দাদা বলে দাদা আছে, তোমরা দেখেছো প্রথমে নীল দাদাকে দিয়ে দেওয়া হয়েছে, আর এটা ওর খুব পছন্দ হয়েছে। তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেটা বললাম সবাই তোমার ছেলেকে যেন সুস্থ থাকে, কারণ ওর মাসের মধ্যে অর্ধেক দিনে ও অসুস্থ থাকে। অনেকেই জানো না হয়তো, কারণ আমার বেবি হচ্ছে কি প্রি ম্যাচিওর, তো তাই এটা হচ্ছে ব্যাপার, অনেকেই জানো না। যারা আমার রিলেটিভ তারা তো জানো, আদার্স কেউ জানে না। আমার বেবি কিন্তু প্রি ম্যাচিওর, ও 8 মাসে হয়ে গেছিলো। তো যাই হোক সব কিছু জন্য ঠাকুরের কাছে বলি যে ও যেন ভালো থাকুক, তোমরাও প্রে করো ভালো থাকুক, বড়ো হোক। তো আজকের দিনটা আমার কাছে অনেক 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 মেমোরেবল, মানে আমার লাইফে ফার্স্ট টাইম, মানে সবাইই ফার্স্ট টাইম। তো যাই হোক আমার কাছে বেশ ভালো লেগেছে। তো চলো এগুলো কে কে দিয়েছে এইগুলো নিয়ে গিফট আনবক্সিং করাটা সবাই জানো, আমারও খুব ভালো লাগে, আর সবারই খুব ভালো লাগে অবশ্য। এই সোয়েটারটা আমার একটা বান্ধবী দিয়েছে, আমার মনে আছে। তো যাই হোক সবারটা তো মনে রাখা সম্ভব না, সো যাই হোক কয়েকজনেরটা মনে আছে যারা একটু আমার হাতে দিয়েছে, খুলে টুলে দেখেছে সেগুলো। তো যাই হোক সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর ঠান্ডা পড়েছে খুবই, সবাই খুব ভালোভাবে সাবধানে থেকো, ঠিক আছে? আর যাদের ছোটো বেবি আছে তাদেরকেও সাবধানে রাখো। আমার বেবির তো ঠান্ডা লেগে গেছে স্টার্টিং থেকে, ওটা আর ছাড়ছে না। তো দেখা যাক সবাই যেন, আর যারা বেবি আছে তাদেরকেও সবাই সাবধানে থাকো, মারাও সাবধানে থাকো। বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।